দেখো এখানে ঘর আছে কয়টা? মোট 10টা। কয়টা? 10টা। এই যে নিচে দেখো 10 লিখছি। এই 10টা ঘরের 7টা ঘর আদনানকে দিয়ে দিলাম। তাহলে আদনান মালিক হলো 10টার 9টা ঘরের, ঠিক না? এটাকে বলে 10-এর 7, মানে নিচে 10 উপরে 7। 10 হর আর লব কত? 7। এটাকে লেখা যায় 0.7। কারণ হচ্ছে দশমিকটা যদি আমরা উঠাই দেই তাহলে নিচে 1 দেওয়া যায়, 1 ঘরের জন্য এটা 0 দেওয়া যায়। অর্থাৎ সে একই কথা 10 দিয়ে যদি 7 ভাগ করি তাহলে কী দাঁড়ায়? 10 দিয়ে 7 ভাগ করলে কী দাঁড়ায়? 0.7। গুড। সেম এখানে 10টা ঘরের 8টা ঘর আদনান দিয়ে দিলাম, তাহলে 0.8 একই কথা। অর্থাৎ দশমিক উঠে দেওয়ার সিস্টেম কি? নিচে একটা 1 লিখবো, 1 ঘরের জন্য 0 দেবো, ঠিক আছে? এটাকে আমরা ভাগ করেও পাবো। দেখো 8কে 10 দ্বারা ভাগ দিই তাহলে কী দাঁড়ায়? 8.8-এর মধ্যে যায় না 10, এই জন্য 0.10 দিয়ে 0 নিলাম। এখন 8-10-এ 80। আমার কথা মনে বুঝতে পারছো, ঠিক না? সেম এটাকে 10 ভাগের 7 ভাগ, 10-এর 7, 10-এর 8। এটাকে অবশ্য কাটাকাটি করলে আরও ছোটো করা যায়। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, মানে 5-এর 4। এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তোমার 10-এর 7, 10-এর 8, 10-এর 7, 10-এর 8। এখানে খেয়াল করো, আমরা যদি এখানে খেয়াল করো, একটা ঘর আঁকলাম আমি, ঘরটাকে 4 ভাগ করলাম। কয় ভাগ করলাম? 4 ভাগ। সম্পূর্ণ একটা ঘর। খেয়াল করো এখানে দশমিক বুঝতে, ভগ্নাংশ বুঝতে কোনো অসুবিধা হবে। সম্পূর্ণ একটা ঘর, ঘরটা কয় ভাগ করলাম? 4 ভাগ। এই যে খেয়াল করো কয় ভাগ? সম্পূর্ণ একটা ঘরকে 4 ভাগ করলাম, মানে এক সম্পূর্ণ অংশকে 4 ভাগ করলাম। তাহলে প্রতি ভাগে কত অংশ করবো? 1-এর মধ্যে তো 4 যায় না, দশমিক দিয়ে 0 নিলাম। 4 দুগুণে 8, থাকবে 2। এই দশমিক জন্য 0 না, 4-5 20। তাহলে তোমার হলো উত্তর কত? একটা ঘরকে 4 ভাগ করলে প্রতি ভাগে 0.25, 0.25, 0.25, 0.25, ঠিক আছে? তাহলে আমরা এভাবে কিন্তু ভগ্নাংশ বুঝতে পারি খুব সহজে, দশমিক বুঝতে পারি সহজে। তুমি একটা জিনিস খেয়াল করো, এই 0.25 যদি তুমি যোগ করো, 0.25 যদি তুমি যোগ করো, 0.25 কয়বার? 4 বার। 0.25 4 বার যোগ করো, তাহলে তোমার কী দাঁড়াচ্ছে এখানে? 4 বার যোগ করো 0.25, 25, ধরো এটা 25 পয়সা, 25 পয়সা, 25 পয়সা, 25 পয়সা। 4টা 25 পয়সা কয় টাকা হয়? 1 টাকা। 4 25 100। তাহলে এটা পুরোটা যোগ করলে হবে আমার 1। এটা থেকে আমি একটা প্রশ্ন সাজাই তোমার, এইটা থেকে আমি একটা প্রশ্ন সাজাই, এটা থেকে একটা প্রশ্ন সাজাই। খেয়াল করো, কতটি 0.25-এ 1 হয়? তাহলে এই ধরনের প্রশ্নগুলোতে ভাগ হবে কতটি, অর্থাৎ কতটি 0.25 সমান 1, মানে এই যে খালি ঘর। তাহলে বোঝা যাচ্ছে কোনো একটা সংখ্যাকে 0.5 দ্বারা গুণ দিলে 1 হবে। সমান সমান চিহ্নের বৈশিষ্ট্য হলো বাম পাশে কিছু বের করতে গেলে ডান পাশে আমি সে মানটা, যে মানটা দেওয়া আছে সেটা পাঠিয়ে দিলাম, তাহলে এখানে কী হবে? 4 বার যাবে। পাইছো? 1কে 0.25 দিয়ে ভাগ করলে কত হবে? 4। তাহলে আমরা এখান থেকে ভাগও বুঝতেছি, 1কে 4 দিয়ে ভাগ দিলে কত হবে? 0.25, অর্থাৎ 1কে 4 ভাগ করলে কত হবে? 0.25। অথবা এদিকে দেখো, ভাজক গুণন ভাগফল সমান ভাজ্য। তুমি 4 আর 0.25 গুণ করে দেখো কত হবে? 4 আর 0.25 গুণ করে দেখো 1 হবে, ঠিক আছে? কত হবে? 4 আর দেখো যে 0.25 গুণন 4, তাহলে কত হচ্ছে? 4 5 20 শূন্য, হাতে আছে 2, 4 দুগুণে 8 আর 2 10, 2 ঘর পর দশমিক, এই যে দশমিক। তার মানে 1.00 মানে 1। কারণ হচ্ছে সংখ্যার পরে দশমিক থাকলে তারপর যতই শূন্য থাকুক সেটা কাউন্ট না করলেও হয়, সেটা কাউন্ট না করলেও হয়। তাহলে এগুলো কিন্তু তুমি সহজেই বুঝতে পারো। দেখো এখানে তাহলে এই প্রশ্নটা একটু খেয়াল করো, তাহলে 10-এর 8 বড় না 10-এর, এটা মানে কি নিচে? এটা মানে 7 ভাগ, 10 ভাগের 7 ভাগ, না 10-এর 7 বড়? 10-এর 8 বড়। এটাকে কী বলে? তুমি বলো দেখি, এটা কী বলে? 3, ঠিক আছে। 0.3 মানে 10 ভাগের 3 ভাগ, তাহলে এটা সমান। এটা হলো 10 ভাগের 1 ভাগ, এটা হলো 10 ভাগের 3 ভাগ। কোনটা বড়? 10 ভাগের 3 ভাগ বড় না? 10 ভাগের 10 ভাগ মানে কাটাকাটি করলে কিন্তু 1 পাবো। 10 ভাগের 10 ভাগ, 5 ভাগের 5 ভাগ, অর্থাৎ লব 5 হর 5, তাহলে এটা কাটাকাটি করলে আমরা ভগ্নাংশটা পাবো 1, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমরা দশমিক, ভগ্নাংশ, তারপরে তোমার দশমিকের গুণ, দশমিকের ভাগ, এগুলো সহজেই বুঝতে পারি। একটু খেয়াল করলেই হলো নাকি? কঠিন কিছু? কিছুই কঠিন না। তাহলে একটু খেয়াল করে এখানে 0.9 সমান সমান দশমিকের জন্য একটা 1, ডান পাশে একটা সংখ্যার জন্য একটা 0, অর্থাৎ দশমিককে যদি আমি সাধারণ ভগ্নাংশ নিতে যাই তাহলে এইভাবে লিখতে পারবো, আর এই সাধারণ ভগ্নাংশটাকে যদি দশমিক নিতে চাই তাহলে এইভাবে লিখতে পারবো। আমার কথা মনে বুঝতে পারছো? তোমার এইভাবে অনেক সময় প্রশ্ন আসে, দেখা যে কী করো 0.9-কে সাধারণ ভগ্নাংশে দেখাও, তাহলে এই যে এই দশমিকের জন্য একটা 1, ডান পাশে একটা সংখ্যার জন্য 0, 9টা জাস্ট এইভাবেই বসে যাবে।
কারণ হচ্ছে আমি যদি 10 দিয়ে 9 ভাগ দিই তাহলে কিন্তু এটাই হবে। দেখো 10 ভাগ কত 9, 0.09 তাহলে মোটামুটি আমরা এভাবে যদি কিছু দেখি যে দশমিকের ভাগ, দশমিকের গুণ, কতটি 0.25 দিয়ে 1 গঠিত 4টি, 1টা 2টা 3টা 4টা লিখতে পারছো না? তার মানে 0.25 মানে 100 ভাগের 25। তার মানে এটা কাটাকাটি করলে আমরা 4 ভাগের 1। এটা মানে হচ্ছে কি 4 ভাগের, এই ঘরটা কি 4 ভাগের 1 ভাগ না? 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ যোগ করলে কত হবে? 0.25 যোগ করে দেখাইছি আমি 1। 0.25কে 4 দ্বারা গুণ করে দেখাইছি 1। মোটামুটি একটু খেয়াল করবো, তাহলে পারবে দশমিকের গুণগুলো একটু সহজ হয়ে যাবে, আর সমস্যা নাই।